Next one, number 19. What should our ambitions, energy goals for the new decade be? এখানে হাইলাইট করা আছে should our ambitions, energy goals. মনে রাখতে হবে এর পরেরই কথাটা কি আছে, এনার্জি গোলস। এনার্জি গোলসটা আমি কি বলতে পারি, এটা এক ধরনের গোলের নাম। তাহলে এই পুরো জিনিসটাকে আমি নাউনের মতন কনসিডার করব। ঠিক আছে, ম্যাম নাম্বার 2। নাম্বার 2 অ্যাবসলিউটলি কারেক্ট। না, নাম্বার 2 হবে, আমি একবার পড়ে দেখি। হোয়াট শুড আওয়ার অ্যাম্বিশাস, ইয়েস, হোয়াট শুড আওয়ার অ্যাম্বিশাস এনার্জি গোলস ফর দ্য নিউ ডেকেড বি? অ্যাবসলিউটলি কারেক্ট, নাম্বার 2। কেন হলো, এখানে কি আছে, অ্যাম্বিশনস আছে। অ্যাম্বিশন মানে কি, এটা নাউন তো, তাই না? অ্যাম্বিশন মানে কি, অ্যাসপিরেশন, গোল, এম, তাই না? তো এটা তো নাউন, তো নাউনকে কোয়ালিফাই করবে কেমন ধরনের এনার্জি গোল, অ্যাম্বিশাস এনার্জি গোল। ওকে, তাহলে যেই পার্টটা ভুল নেই আমি সেটাকে ঠিক ধরে বাকিটাকে আমার মনে হচ্ছে তাহলে ইসমে কুছ গড়বড় হ্যায়। ঠিক আছে, এবং যেহেতু এইটার আগেই বসেছে তাহলে দুটো নাউন তো পাশাপাশি ওরকম বসতে পারে না, পারে কি? তাহলে আমি কি বলবো, অ্যাম্বিশাস এনার্জি গোলস। তাহলে পুরো জিনিসটা হচ্ছে অ্যাম্বিশাস এনার্জি goals. So this is the adjective and this is the noun. Okay, তাহলে এভাবে আমাদের ধরতে হবে যে কোথায় কোথায় এই যেই পার্ট গুলো এরর ফ্রি আছে সেই পার্টের মধ্যে কোথাও ভুল ভ্রান্তি আছে কিনা সেরকম ভাবে আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, নাম্বার 20 কি আছে? Principles of statutory interpretation require that the meaning of a provision must be derived from its own wording unless it is unclear. কি মনে হচ্ছে এটা কি হবে? দেখুন এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে। অপশন গুলো দেখে আমি বুঝতে পারছি সামহাও এই যে এটার মধ্যে যে আনলেসটা আছে না, এই আনলেসটা ব্যাপারটাকেই টার্গেট করা হচ্ছে। ঠিক আছে, কেন? এখানে একটা আমি আনটিলও পাচ্ছি। ঠিক আছে, প্রথমত তো ওন্ড হবে না, দেখা যাচ্ছে কোনোটাই ওন না, এই ওনটা ভুল। কি ওন, কেননা প্রত্যেকের তার মধ্যেই ওনটা রয়েছে। ওন ওয়ার্ডস আনলেস, ওন ওয়ার্ডস আনটিল, ওন ওয়ার্ডিং আনলেস। এবারে কোনটা হবে? wording until. ডুয়েটটা। ইয়েস, Number 2. নাম্বার 2। না, আনটিল হবে না, হবে নাম্বার 3। এই জায়গাটাই হচ্ছে আসল ব্যাপার। এই যে আনলেস আর আনটিল, কেন আনটিল হলো না আর কেন আনলেস হলো এটা এবার আপনাদেরকে বুঝতে হবে। দুটো কি, আমি যদি জাস্ট আ মিনিট, আমি যদি একটা আনলেস ভার্সেস আনটিল করি তাহলে কি হচ্ছে, দুটো কি পার্ট অফ স্পিচ, এটা একটা কনজাংশন, এটাও একটা কনজাংশন, চাইলে প্রেপোজিশনও হতে পারে। ঠিক আছে, এবারে এটার মানেটা কি? আমি যখন বলছি আনলেস, আনলেস এর মানে হচ্ছে এক্সেপ্ট ইফ, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট ডাউন। ওকে, এক্সেপ্ট ইফ, আমি যখন বলছি হোয়াট ইজ আনলেস, আনলেস মানে হচ্ছে এক্সেপ্ট ইফ। এক্সেপ্ট ইফ মানে আমি কোনো একটা অ্যাকশনের কথা বলছি, ততক্ষণ আমি অ্যাকশনটা চালিয়ে যাব বা ততক্ষণ আমি অ্যাকশনটা পালন করব যতক্ষণ না কিনা সেই পরিস্থিতিটার একটা এক্সেপশন ঘটছে। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা, এই যে কনজাংশন হিসেবেই ধরি যদি আমি আনলেসকে, তাহলে এটা একটা কি করছে, এটা একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করছে। ঠিক আছে, একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করছে, বলছে যে যতক্ষণ না গিভেন স্টেটমেন্টের একটা এক্সেপশন আসছে, ঠিক আছে, অন্যথা, বাংলায় বললে অন্যথা, যতক্ষণ না একটা
ওটার অন্যরকম কিছু হচ্ছে, একটা এক্সেপশন আমি পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত যেই স্টেটমেন্টটা আছে সেটা লাগু আছে, ঠিক আছে, চলতে থাকবে, এবং একটা এক্সেপশন তারপরে আসবে। এটা হচ্ছে আনলেসের ব্যাপার, যে সেটা একটা এক্সেপশনের কথা বলে, যার জন্য ওটার মানে কি বললাম আমি, এক্স ইফ। ঠিক আছে, কিন্তু এটা কি বলে, আনটিল কি বলে, যতক্ষণ পর্যন্ত। দেখুন, অনেক ক্ষেত্রে আনলেস আর আনটিল এক, ওকে, ইন মোস্ট কেসেস অর ইন মেনি কেসেস আনলেস আর আনটিল কে ইন্টারচেঞ্জেবলি আমরা ইউজ করতে পারি। এবং কনফিউশনটা আরো এই জন্য হয় বিকজ বাংলাতে বা হিন্দিতে দুটোর মোটামুটি একই মানে, ঠিক আছে, জব তক কি না, ইয়া তো ফির জব তক কি, আমরা এরকম ভাবে বলি তো, মানে যতক্ষণ না পর্যন্ত। এবার যতক্ষণ না পর্যন্ত তো বোথ সিচুয়েশন যতক্ষণ না পাল্টাচ্ছে সেটাও হতে পারে, আবার টাইম রিলেটেডও হতে পারে, তাই না? তাই বাংলা দিয়ে যদি বিচার করেন বা হিন্দি দিয়ে যদি বিচার করেন তাহলে কিন্তু এর মানেটা বোঝাটা মুশকিল আছে, ঠিক আছে। তাই আমাদের মনে রাখতে হবে দুটোই কনজাংশন, এটা কনজাংশনের সাথে প্রপোজিশনও হতে পারে আনটিলটা, কিন্তু আমি কি করছি, আমি আনলেস বোঝাচ্ছি যতক্ষণ না যেই স্টেটমেন্টটা যাচ্ছে তার একটা এক্সেপশন পাচ্ছি, এক্সেপ্ট ইফ সেটা পেলে তাহলে আমি অন্যথা করব বা অন্যথা কাজ করব ইত্যাদি। আর আনটিল যখন বলছি তখন আমি একটা কন্টিনিউইটি অফ আ ওয়ার্ক অর অ্যান অ্যাকশন টিল আ পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছি, যে যতক্ষণ না পর্যন্ত। ঠিক আছে, যদি আমাকে দুটো সেন্টেন্স বলতে দেওয়া হয় তাহলে আমি কি বলতে পারি, আমি যদি আনলেস দিয়ে বলি তাহলে এরকম বলতে পারি, আই উইল প্রোটেস্ট আনলেস আই গেট জাস্টিস। ঠিক আছে, আমি প্রোটেস্ট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত জাস্টিস পাচ্ছি। এবারে দেখুন বাংলায় বললে তো সেই যতক্ষণই হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এটা তো আর টাইমের ব্যাপার না, এটা তো কোনো টাইম নেই যে আমি আজকে জাস্টিস পাবো কি কালকে জাস্টিস পাবো, এটার মধ্যে ডাইরেক্টলি কোনো টাইমের ব্যাপার নেই। মানে যতক্ষণ না জাস্টিস পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রোটেস্ট করব। ঠিক আছে, তার মানে এটাই ওখানে হচ্ছে ওই এক্সেপশনটা, যে আমার জাস্টিস চাই, যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত প্রোটেস্ট করব। তাই আমি এখানে বললাম আনলেস, কেননা এখানে এক্সেপশনটা ইম্পর্টেন্ট। আর যখন আনটিল বলবো, আনটিল দিয়ে একটা সেন্টেন্স হতে পারে, ইউ উইল নট লিভ আনটিল আই কাম ব্যাক। ঠিক আছে, ইউ উইল নট লিভ আনটিল আই কাম ব্যাক, আমি হয়তো কাউকে বললাম যে অপেক্ষা করো, যতক্ষণ না পর্যন্ত আমি ফিরছি ততক্ষণ অপেক্ষা করো। সো ওখানে একটা টাইম বাউন্ড ব্যাপার আছে, যে যেই মুহূর্তে আমি আসবো ফিরে তখন তুমি চলে গেলে। ওকে, সো যখন টাইমের প্রসঙ্গ আসে তখন ইউজ আনটিল, আর যখন একটা এক্সেপশন আসছে যেটার মানে হচ্ছে এক্সেপ্ট ইফ, ঠিক আছে, যে আই উইল প্রোটেস্ট এক্সেপ্ট ইফ আই গেট জাস্টিস, না বলে কি বললাম, আনলেস আই গেট জাস্টিস। ঠিক আছে, যে আমি জাস্টিস পাওয়া পর্যন্ত প্রোটেস্ট করব। ওকে, আর আনটিল হচ্ছে কোন একটা সময়ের যখন পয়েন্ট আউট করে দিচ্ছে যে যেই অ্যাকশনটার কথা বলছি সেটার কন্টিনিউইটিটা কতক্ষণ পর্যন্ত চলবে, অমুক একটা সময় পর্যন্ত, একটা টাইম সেট করে দেওয়া হচ্ছে। তো আনটিলটা সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে এই ক্ষেত্রে কেন হলো আনলেস হলো আনটিল হলো না, দেখা যাক। প্রিন্সিপালস অফ স্ট্যাটিউটারি ইন্টারপ্রিটেশনস, স্ট্যাটিউটারি মানে হচ্ছে বিধি ধারা সম্মতিপ্রাপ্ত হোয়াট এভার যেটা বলা হয়, principles of statutory interpretation require that the meaning of a provision must be derived. The meaning of a provision must be derived from কি হবে, আমরা কোনটা চুজ করলাম, from its own wording, from its own wording। এখানে আবার ওয়ার্ডিং কথাটা একটা জেরেন্ডের মতন ইউজ করা হয়েছে, মানে তার নিজের বক্তব্য থেকে, derive from its own wording unless it is unclear। ঠিক আছে, যতক্ষণ অবধি আনক্লিয়ার ততক্ষণ পর্যন্ত নিজের ওয়ার্ডিং থেকে সেটা ডিরাইভ করা যাবে। ঠিক আছে, যে যখন এই যে কি বলছে, মাস্ট বি ডিরাইভ ফ্রম ইটস ওন ওয়ার্ডিং আনলেস ইট ইজ আনক্লিয়ার, মানে যদি বোঝা না গেল তাহলে সেটার অন্যথা ঘটবে, আদারওয়াইজ সে যা বলা আছে সেইটার থেকেই সে ডিরাইভ করবে, যে প্রভিশন
যেটা আছে মিনিং অফ দ্য প্রভিশনটা তার নিজের ওই প্রিন্সিপালস থেকেই সেটা তার মিনিং ডিরাইভ করতে পারবে। ওকে, তাহলে এখানে কোথাও কিন্তু সময়ের কথাটা আসেনি। যেই মুহূর্তে আপনারা দেখবেন কোথাও সময়ের উল্লেখ এসছে ওখানে আনটিল হবে, কিন্তু যখন এরকম কোনো একটা এক্সেপশন বলছে যে ততক্ষণ অবধি এটা লাগু থাকবে যতক্ষণ না পর্যন্ত কি না বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে এটা তো একটা এক্সেপশন ক্রিয়েট করেছে, তাই না? বা একটা ক্লজ ক্রিয়েট করে দিয়েছে। তো এটা হচ্ছে আনলেস ইট ইজ আনক্লিয়ারটা হচ্ছে দ্যাট সিচুয়েশন, যেটার অন্যথা হলে তাহলে অন্যরকম ব্যাপারটা হবে। তাই এখানে হলো আনলেস অ্যান্ড নট আনটিল। ওকে, হয়তো এত কমপ্লিকেটেডও আসবে না। আনলেস আনটিল দিয়ে অনেকবার এসছে, আমি দেখেছি বিভিন্ন পরীক্ষা এসছে, ব্যাংকিং এও এসছে, WBCS এও এসছে, এরর কারেকশন ইত্যাদিতে। তো ওই আনলেস আর আনটিল এর খুব সহজ মনে রাখা হচ্ছে আনটিল হচ্ছে উইথ রিলেটেড টু টাইম, আর এটা হচ্ছে একটা এক্সেপশন কে হাইলাইট করে আর কি। আচ্ছা, নেক্সট ওয়ান নাম্বার 21 কি হবে? The document indicates plan to establishing foreign military bases to protect its overseas investments. এটা কি হবে? 21. The document indicates plans to Number one. yes, absolutely correct. Number 1. Plans to establish plans to establish, ঠিক আছে, এস্টাবলিশ করার জন্য যে প্ল্যানস। তো এস্টাবলিশিং কেন হবে? আমরা যখন বলি টু ডু, টু গো, তার মানে কিছু করার জন্য, কিছু যাওয়ার জন্য, এরকম ভাবে আমরা বলি। তো টু টু এস্টাবলিশ হবে, কেননা এটা একটা ইনডেফিনিট জিনিসের কথা আলোচনা করছে, যে অমুক জিনিসটা করার জন্য, ঠিক আছে। আচ্ছা, উই আর মেকিং প্ল্যানস টু গো টু দার্জিলিং অর টু ডু দিস অর টু ডু দ্যাট। তো টু গো যাই বলবো, তো ওই জিনিসটা আইএনজি দিয়ে বলার দরকারই নেই, এস্টাবলিশিং হবে না, টু এস্টাবলিশ হবে। নাম্বার 22 কি হবে? এনি ডিসকাশন অ্যাবাউট এডুকেশন ক্যানট ডাইভোর্স ফ্রম ইটস সোশ্যাল ফাংশন। এখানে ডাইভোর্স কথাটা মানে ওই বিবাহ বিচ্ছেদ ঠিক না, এখানে জেনারেলি বিচ্ছেদ ইন জেনারেল বলেছে আর কি। মানে ডিভোর্স মানে হচ্ছে একটা ডিসলিউশন বা একটা লিগাল ডিসলিউশন বলা যেতে পারে, মানে কোনো একটা অ্যাকশনকে ফর্মালি এন্ড করে দেওয়া হলো, ঠিক আছে, বা বাতিল করে দেওয়া হলো, ঠিক আছে। তো ডিভোর্স না বলে আমি ডিসলিউশনও বলতে পারি, সেটাতে কোনো অসুবিধা নেই। তো এই ক্ষেত্রে বাদ দিয়ে দেওয়া ব্যাপারটা বোঝাচ্ছে। ওকে, এবার বলুন কি হবে? নাম্বার 22টা। Then number 2. ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, একদম কারেক্ট, শিলিগুড়ি। নাম্বার 2, কেননা যখনই বলেছে বাদ দিয়ে দেওয়া, তার মানে কোনো একটা জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া, তাই তো। তো এই ক্ষেত্রে কি আছে, যে সোশ্যাল ফাংশন থেকে এডুকেশনকে বাদ দিয়ে দেওয়া। তাহলে যদি তাই হয় যে কোনো জায়গা থেকে, তাহলে সোশ্যাল ফাংশন থেকে এডুকেশনকে বাদ দেওয়ার কথা যখন হচ্ছে, তাহলে ফ্রম কথাটা তো আনতে লাগবে, তাই না? ফ্রমটা তো ছিল না, তাহলে ক্যানট বি ডাইভোর্সড ফ্রম ইটস সোশ্যাল ফাংশনস, ঠিক আছে। Next 23. Over the last 3 decades, Satish Deshpande, professor in the Delhi School of Economics, has focused on underlined the social function of higher education. এটা তো খুব ইজি। Ma'am, hello ma'am. না, এক একটা হবে না। Ma'am, no improvement. ইয়েস ইয়েস, Four. না, আন্ডারলাইন্ড বলে কোনো কথা হয়? আর এখানে আন্ডারলাইন কথাটার মানেটা কি বোঝাচ্ছে? মানে হাইলাইট করা, তাই তো। যে ফোকাস করেছেন কিসের ওপরে? সোশ্যাল ফাংশন অফ হায়ার এডুকেশনের ওপরে কে হাইলাইট করেছেন,
তাহলে আন্ডারলাইন হবে কি? ফোকাসড অন, Number 2. নো, নাম্বার 3 ফোকাসড অন আন্ডারলাইনিং দি সোশ্যাল ফাংশন। তার মানে সোশ্যাল ফাংশন আন্ডারলাইন করাতে উনি ফোকাস করেছেন, কোনো একটা জিনিস করাতে, তাই হচ্ছে ফোকাসড অন আন্ডারলাইনিং দি, আন্ডারলাইনিং মানে কি, লাইক আই সেড হাইলাইটিং, ঠিক আছে? এখানে আন্ডারলাইনিং বলেছে ঠিকই, তো কোনো জিনিসকে তো আমরা লিটারালি, ওটা তো আর একটা লেখা না যে ওটার তলায় আমরা আন্ডারলাইন করে দেবো, তা না। মানে আমরা আন্ডারলাইন করি বা বোল্ড করি কেন, জিনিসটা হাইলাইট করার জন্য। ওকে, সো অন, ফোকাসড অন আন্ডারলাইনিং দ্য সোশ্যাল ফাংশনস অফ হায়ার এডুকেশন, ঠিক আছে? তাহলে 3 ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট ওয়ান, state level monitoring committees have been formed in many of the states. Is it correct or is it incorrect? And if Number- incorrect, number Number 3. form in 3 যদি হয় তাহলে formed in many the states হবে, Number 1. in most of, বেশিরভাগ সেটা আপনি কি করে জানেন, তাই না? আমি যদি বলতে চাই যে অনেক স্টেটেই এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, তাহলে Number 4. ইয়েস, নাম্বার 4 নো ইমপ্রুভমেন্ট। কেন হলো নাম্বার 4? দেখুন, ইন মোস্ট অফ দ্য স্টেটস বললে টেকনিক্যালি ইট ইজ কারেক্ট, কিন্তু যখনই দেখবেন মোস্ট অফ কথাটা আসছে তাহলে তার সাথে একটা আগের কোনো গল্প থাকবে, যেটার বেসিসে আপনি বলছেন যে তাহলে মোস্ট অফ দোজ থিংস, তাই না? এখানে তো সেরকম কোনো হিন্ট দেওয়া নেই, তাহলে আমার অপশন দুটোর মধ্যে আলটিমেটলি আমার মানে চয়েসটা আলটিমেটলি গিয়ে ঠেকেছে। একটা হচ্ছে যে বলতে চাইছি যে বেশিরভাগ স্টেটে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, আর আরেকটা বলা হচ্ছে যে অনেক স্টেটে ইমপ্লিমেন্ট করা হয়েছে, তাই না? তো আমি বেশিরভাগ কথাটাতে যাব না, আমি দেখছি যে ইন মেনি অফ দ্য স্টেটস, যেমন আমরা মেনি অফ বলি সেরকম ইন মেনিও বলি, ইন মেনি স্টেটসও বলতে পারতাম, বাট দিস ইজ অলসো নট ইনকারেক্ট, ঠিক আছে? আমরা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এটা ইচ এভরি দিয়ে যখন বলেছিলাম তখন বলেছিলাম যে যেমন ইচ বলি, ইচ স্টুডেন্ট যেমন বলি, সেরকম ঘুরিয়ে বললে ইচ অফ দ্য স্টুডেন্টসও বলি, এফেক্টটা একই থাকছে। ইচ স্টুডেন্ট মানেও সিঙ্গুলার সাবজেক্ট, ইচ অফ দ্য স্টুডেন্টস যখন বলছি সেটাও সেম, একই ব্যাপার। তাহলে এই ক্ষেত্রেও মেনি যা, মেনি অফও তাই, তাতে কোনো ভুল নেই, ঠিক আছে? কিন্তু মোস্টটা দিলাম না, বিকজ আমরা তো এর আগে মোস্ট বলার মতন কোনো হিন্ট পাইনি, তাই না? তাহলে দিস ইজ কারেক্ট, সো নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। অলরাইট, question 25. This is perhaps the same place who was chosen by us for the picnic. Place কে আমরা who দিয়ে বলি? Number 3. Yes, number 3, absolutely correct, Srigun. Number 2. That was chosen, যেহেতু প্লেস বলেছি তাহলে হু তো একদমই হবে না, তো প্লেস কে আমরা উইচ দিয়ে বলতে পারি, দ্যাট দিয়ে বলতে পারি, তাই না? তো উইচ চুজেস হলো না, হু আরোই হলো না, হু তো প্রথমেই হবে না, আমরা দেখেই নিয়েছি বিকজ প্লেস, তাহলে কি হবে, দ্যাট ওয়াজ চোজেন। ওকে, আচ্ছা বাকিটাও ঠিকই আছে, দ্যাট ওয়াজ চোজেন বাই আস ফর দ্য পিকনিক। ওকে, আচ্ছা 26, ইফ আই ওয়াজ ইউ আই উড নট টলারেট হিম ফর আ মোমেন্ট, এটা কি হবে? আগে একটু আগেই বলে দিয়েছি, ইফ থাকলে কি হয়, আমি যদি তোমার জায়গায় হতাম, আমি যদি তুমি হতাম। ইয়েস, নাম্বার 2, ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট, পূর্ত ভবন। নাম্বার 2, ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তোমার জায়গায় হতাম, আমরা অনেক সময় বলি না আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি এটা করতাম, বা আমি যদি তুমি হতাম, ঠিক আছে, তাহলে আমি এইটা করতাম। তাহলে এটা তো রিয়ালিটি না, আমি জাস্ট ভাবছি, ইমাজিন করছি, অথবা সাপোজিশন করছি যে যদি এমনটা হতো তাহলে কি হতো, তাই না? তো ইফ ছিল, তাই এখানে হলো এইটা, এই ওয়ার্ডটা হচ্ছে আসল খুব ইম্পর্টেন্ট, এটা বারে বারে ঘুরে ঘুরে কিন্তু আসছে, বিভিন্ন পরীক্ষায় আসছে, খুব কেয়ারফুল থাকবেন, একটা দুটো নাম্বার মিস করা চলবে না, ঠিক আছে?
27. When we reached the fair, we found that there was no placement to stand. Placement মানে কি? The process of placing someone somewhere. এই যে কলেজগুলো প্লেসমেন্ট দেয়, তার মানে কি করে? কলেজ আমাদেরকে ডিগ্রি পড়ালো, একটা ডিগ্রি দিল, আবার একটা চাকরিতে প্লেসমেন্ট করলো। তো প্রসেস অফ প্লেসিং সামওয়্যার অর সামথিং সামওয়্যার ইজ আ প্লেসমেন্ট। আমি একটা ফুলের টব একটা জায়গায় রাখলাম, দ্যাট ইজ আ প্লেসমেন্ট। কিন্তু আমি এখানে জায়গার কথাটা বলেছি, কি হবে? ইয়েস, Ma'am, number 3. নো, নট 3, সরি। Ma'am, option 2, ma'am. অপশন 2 না, অপশন 2 ও হবে না। Number 4. 2টা কেটে দিই, Ma'am, number 4. 4টাও কেটে দিই, হবে নাম্বার 1। প্লেসমেন্টটা হবে না, প্রথমেই বলে দিলাম প্লেসমেন্ট হবে না। আমি বলছি দাঁড়ানোর জায়গা ছিল না, ঠিক আছে? দাঁড়ানোর জায়গা ছিল না, তো জায়গা বলছি, তো প্লেসমেন্ট কেন? প্লেসমেন্ট মানে হচ্ছে দ্য প্রসেস অফ প্লেসিং সামথিং সামওয়্যার, ঠিক আছে? আমি বললাম যে কেউ একটা একটা ফুলের টব সাজিয়েছে কোথাও, প্লেসমেন্টটা খুব ভালো হয়েছে, মানে ওই জিনিসটা যে ওই জায়গায় রাখা হয়েছে সেই ব্যাপারটা ভালো হয়েছে। সো দ্য প্রসেস অফ প্লেসিং সামওয়্যার অর সামওয়ান সামওয়্যার ইজ আ প্লেসমেন্ট। এটাও নাউন। আমি কি বলেছি? যে কোনো কাজের নাম, যে কোনো প্রসেসের নাম, রিজার্ভেশন, কনজারভেশন, প্রিজার্ভেশন, অ্যাডমিশন, ঠিক আছে? সব হচ্ছে নাউন। যখনই যেখানে যে কাজ দেখবেন কাজটার নাম হচ্ছে নাউন, কাজ করাটা হচ্ছে ভার্ব, কিন্তু কাজের তো একটা নাম থাকবে। আমি জাজ করছি, আমাকে জাজ বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে একটা রিয়ালিটি শোতে, আমি জাজ করছি, সেটা আমি কাজটা করছি, যে কাজটা করছি সেইটা হচ্ছে ক্রিয়াপদ, ভার্ব, কিন্তু কাজটা যেটা করলাম কাজটার নাম কি হলো? জাজমেন্ট, ঠিক আছে? তাহলে এটা প্রসেসের নাম, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আমি এখানে বলছি জায়গা ছিল না। তো জায়গার সমার্থক শব্দ হিসেবে আমি এখানে কি নেবো? রুম। আমি কিছুদিন আগেও আরেকটা ক্লাসে রুম নিয়ে বলেছিলাম, ঠিক আছে? রুম মানে সবসময় যে ঘর না, স্পেস হিসেবে আপনারা কনসিডার করবেন। আমরা অনেক সময় বলি না যে দেয়ার ইজ নো রুম ফর ইমপ্রুভমেন্ট, অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন এই কথাটা পাবেন, নো রুম ফর ইমপ্রুভমেন্ট। নো রুম ফর ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে নো স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। তো রুমটাকে আমি স্পেস বলতে পারি, ঠিক আছে, আর স্কোপ বলতে পারি, দুটোই হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমি স্পেস বলেছি মানে জায়গা। রুম সবসময় যে লিটারাল মানে ঘর সেটা না, অনেক জায়গায় আসে, এটাও একটা আসে, ওর জন্য এটা দিয়ে দিলাম। স্কোপ হিসেবেও আসতে পারে, নো স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। টিচাররা এই যে আমাদের যে মার্কশিট হতো ছোটবেলায়, তো আমরা অনেক সময় এরকম পেয়েছি, দুষ্টুমি করেছি পুরো ক্লাসে, ঠিক আছে, পুরো সেশনে, তো টিচার রেগে মেগে কিরকম রিমার্ক দিয়েছেন আমাদেরকে, যে নো রুম ফর, মানে ওর দ্বারা আর কিছু হবে না, ঠিক আছে? বাংলায় বললে বাবা মাকে ডেকে এখন বলা হতো এর দ্বারা আর কিছু হবে না, স্কুল টুল ছাড়িয়ে দিন, পড়াশোনা আর হবে না। শুনেছি তো আমরা এগুলো, প্রত্যেকেই দেখেছি, হয়েছে। তো ওটা যদি ইংলিশে বলতে হয় কি বলবো? দের ইজ নো স্কোপ ফর ইমপ্রুভমেন্ট, না বলে কি বলতে পারি? দের ইজ নো রুম ফর ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? অথবা বললো যে খুব ভালো খেলেছো, খুব ভালো পারফরমেন্স হয়েছে, দের ইজ স্কোপ ফর ইমপ্রুভমেন্ট, না বলে বলতে পারি দের ইজ রুম ফর ইমপ্রুভমেন্ট, মানে আরো ভালো করতে পারো, আরো ভালো হতে পারে। তো রুম কথাটা আমি স্পেস হিসেবেও ব্যবহার করতে পারি, 1, 2 অ্যাজ আ স্কোপ। ওকে, নেক্সট ওয়ান, 28। আইডিয়ালি, কমা, আইডিয়ালি, এই যে এটা একটা অ্যাডভার্ব, পুরো সেন্টেন্সটাকে একটা অ্যাডভার্ব চালনা করছে। আইডিয়ালি, Number 1. আইডিয়ালি, হ্যাঁ, নাম্বার 1, 28। নো, not number 1. Ideally, the move should have been preceded by extensive public discussion, but that was not happened. That was not happened বলে আমরা কিছু বলি? আমি কি বলছি? আইডিয়ালি হেনা তেনা অমুক তমুক হওয়া উচিত ছিল, এই পুরো গল্পটাকে ছোট করে নিলাম। Ma'am, 2. নো, Ma'am, no improvement.
ঠিক আছে? কেন হলো এটা? এর জন্য হলো যে এমনটা হওয়া উচিত ছিল কিন্তু এমনটা হয়নি, তাই তো? আমি বলতে চাইছি এই যে যা গল্প বলা আছে সবকে ছোট করে দিলাম, কি বললাম? এমন হাবিজাবি হানাতেনা এইসব জিনিসগুলো হওয়া উচিত ছিল কিন্তু এমনটা হয়নি, তো সেটা কি বলবো? দ্যাট হ্যাজ নট হ্যাপেন। ঠিক আছে? তাহলে দিস ওয়ান হ্যাজ তখনই আসবে, আমি কি বলেছি এই যে হ্যাজ হ্যাপেন্ড, হ্যাজ নট হ্যাপেন্ড এগুলো সব পারফেক্ট টেন্স, মানে হওয়া উচিত ছিল বা যেই জিনিসটা পারফেক্টলি কাজটা হয়ে যাওয়া উচিত ছিল, তার মানে অবভিয়াসলি পারফেক্ট টেন্স তো ইউজ করতে হবে না সেই ক্ষেত্রে। তাহলে দিস ওয়ান। 29, it was expected that privatization would improve the railways from short-term political control. কি হবে? 29, এমনটা এক্সপেক্ট করা হয়েছিল, তাহলে কি হবে এটা? মালদা, ইয়েস। Number 1. পূর্ত ভবন বলছে নাম্বার 1, মালদা কি বলছে একবার দেখে নি। মালদা, ডু ইউ হ্যাভ আ মাইক অর ইউ ক্যান টেল মি, হাত দেখিয়েও বলতে পারেন কত নম্বর হবে। Ma'am, 3, option 3, ma'am. Ma'am, কত হবে হাত দিয়ে দেখিয়ে দিন, কত নম্বর অপশন? হ্যাঁ বলুন না, অপশন 3 হবে না, নট অপশন 3। ইয়েস মালদা, কত নম্বর হবে? নো, নো, এটাও হবে না। কে বলছে 1? Number 4. শুনলাম কোথাও একটা 1 বলা হলো, 1টাও হবে না। ঠিক আছে, এটা হবে নাম্বার 4। এমনটা এক্সপেক্ট করা হয়েছিল, ইট ওয়াজ এক্সপেক্টেড। ঠিক আছে, ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট প্রাইভেটাইজেশন উড ইমপ্রুভ রেলওয়েজ ফ্রম শর্ট পলিটিক্যাল কন্ট্রোল। ঠিক আছে, তো নাম্বার 4 এটা একদম ঠিক আছে, এমনটা এক্সপেক্ট করা হয়েছিল। নাম্বার 30, now there are reports that the government is unlikely to select anyone of a similar background for the vacant position. এটা কি হবে? এটা একটু ডিফিকাল্ট, এটা সিজিএল এর লেভেলের। আর আনলাইকলি মানে হচ্ছে, এই আনলাইকলি কথাটার মানে কি জানেন? আনলাইকলি মানে হচ্ছে ইমপ্রবাবল বলতে পারেন, অথবা বলতে পারেন ডাউটফুল। ঠিক আছে, মানে একটা অনিশ্চয়তা, মানে না হওয়ারই চান্স বেশি এরকম আর কি, তাও একটা ডাউটফুল ব্যাপার। সো আমি যদি ডাউটফুলও ধরি বা আনলাইকলি বলি, নাও দেয়ার আর রিপোর্টস, এখন এরকম রিপোর্ট আছে that the government is unlikely to select anyone for us of a similar background for the vacant position. তার মানে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট এখন, মানে এরকম একটা অনিশ্চয়তা আছে যে গভর্নমেন্ট এই ধরনের সিমিলার ব্যাকগ্রাউন্ডের কোনো লোককে নেবে কিনা, সেই ব্যাপারে একটা ডাউট বা একটা আনসার্টেনিটি সেই ব্যাপারে হচ্ছে, গভর্নমেন্ট দেখবে কিনা সেটা। এবার এই কাকে নেবে, এই যে এনিওয়ান অফ বলছি না, এই এনিওয়ান অফটা ঠিক আছে কিনা আমাকে দেখতে হবে। হোয়াট ইজ এনিওয়ান? হ্যাঁ, নো, নট 3, Ma'am, 2. Ma'am, option 1. Ma'am, 2. ঠিক আছে, নাম্বার 1 এটাই আমি বলছিলাম। দেখুন এখানে এনিওয়ান আছে তো, আর এখানে হুএভার আছে,
আমি কেন হুএভার কে সিলেক্ট করলাম, কেন এনিওয়ান কে সিলেক্ট করলাম? ওকে, হুএভার মানে কি আর এনিওয়ান মানে কি? এনিওয়ান মানে হচ্ছে যে কোনো কেউ, ঠিক আছে? এবার যখন আমি যে কোনো কেউ বলি তখনও কিন্তু আমার সেই যে কোনো কেউকে আমি যাদের মধ্যে থেকে নিয়েছি সেই পরিসরটা, সেই পরিধিটা, সেই ইউনিভার্সটা ছোট বা জানা। আর হুএভার মানে হচ্ছে কই ভি, মানে সে যেখান থেকে সেখান থেকে আসতে পারে, তার কোনো আসা যাওয়ার মানে কোনো কোন জায়গা থেকে এসছে সেরকম কোনো কিছু ঠিক ঠিকানা নেই, তাই না? তো কই ভি কি, তাহলে কি যে কোনো কেউই, মানে আমরা অনেক সময় বাংলায় বলি না যে তার মানে কি যে কোনো যাকে তাকে, ওই যে যাকে তাকে হচ্ছে হুএভার, ঠিক আছে? এইটা মনে রাখবেন, যাকে তাকে, যে কোনো যেরকম সেরকম লোক হচ্ছে হুএভার। আর এনিওয়ান মানে হচ্ছে যতজন আছে তাদের মধ্যে থেকে একজন। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি বললো যে, তাহলে দেখুন মিলিয়ে দেখুন এবার, যে গভর্নমেন্ট একটা ধরুন বলছে যে এরকম ব্যাকগ্রাউন্ডের লোক চাই, ঠিক আছে? তার মানে গভর্নমেন্ট কি যাকে তাকে নিয়ে নেবে? না তো, তাই না? তো সেটাই এখানে বলেছে যে ওরকম ব্যাকগ্রাউন্ডের যে কোনো একজনকে হয়তো নেবে না, আমি তো সেটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি ওরকম ব্যাকগ্রাউন্ডের যে যাকে তাকে এমন সেমন লোক যে কোনো কাউকে গভর্নমেন্ট নিয়ে নেবে না, তাই না? তার মানে হয়তো আরো স্ক্রুটিনি করে প্রপারলি অ্যানালাইজ করে একজন যোগ্য ব্যক্তিকে সিলেক্ট করে। ওকে, তো এনিওয়ান হবে না, ওই জায়গাটা হচ্ছে হুএভারটা হচ্ছে আসল জায়গাটা, যেটা আপনাদের বুঝতে হবে যে যেরকম সেরকম মানুষ যাকে তাকে গভর্নমেন্ট সিলেক্ট করবে না। ওকে, দ্যাটস ওয়াই দিস ওয়ান।